মহাগ্রন্থ কোরআনের সূরা বাকারার ১৫২ আয়াতে বলা হয়েছে, অতএব আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকেও স্মরণ করিব, এবং আমার প্রতি কৃতজ্ঞ হও, বিদ্রোহী হইও না। উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দিন চিশতি তার গ্রন্থে বলেছেন, জিকির অর্থ স্মরণ এবং সংযোগ স্থাপন করা। কেবলার কথার পরেই এই আয়াত উল্লেখ করিয়া ইহা ইঙ্গিত করা হয়েছে যে কেবলা ঠিক করিয়া তারপর কেবলার প্রতি যথাবিহিত কর্তব্য পালন করিলে আল্লাহ পাক তাহার সেই বান্দাকে সংযোগ দান করেন। কেবলার খেয়াল ঠিক রাখাই হইল আল্লাহর দাসত্বের দিকে বান্দার মনোযোগ দান করিবার একটি মৌলিক উপায়, কারণ কেবলা হইল উপলক্ষ গ্রহণ করিয়াই লক্ষ্যে পৌঁছানো যায়। আল্লাহকে স্মরণ করো এবং কুফরানি নিয়ামত না করিয়া কৃতজ্ঞ হও, অর্থাৎ তুমি চেষ্টা তদবির এবং পরিশ্রম করিয়া উপার্জন করিয়াছ ভাবিও না। তবে একটি কথা বলাই বাহুল্য যে এই আয়াত সম্বন্ধে একটা ভুল ধারণা আছে। কেউ কেউ মনে করে বান্দা আল্লাহকে যেভাবে স্মরণ করে, অর্থাৎ যেভাবে যতটুকু স্মরণ করে আল্লাহ পাক বান্দাকে ঠিক ততটুকুই স্মরণ করিয়া থাকেন, অর্থাৎ বিষয়টি পারস্পরিক হুবহু আদান প্রদানের মতো। আসলে বিষয়টি সেরকম হতে পারে না। বান্দা স্মরণ করে বান্দার ধারায়, আর আল্লাহ ঠিক সেই ধারায় বান্দাকে স্মরণ করতে পারেন না। তবে আর কিভাবে বলা চলে যে ইহা পারস্পরিক হুবহু আদান প্রদান? অপ্রাসঙ্গিক হইলেও একটি কথা নিয়ামত সম্বন্ধে বলা প্রয়োজন। নিয়ামত ক্ষণস্থায়ী, তাহা বেহেশতের দান হোক বা দুনিয়ার দান হোক। যেমন বেহেশতের কোনো খাদ্য খাইলেই তাহা ফুরাইয়া গেল। স্থায়ী দানকে আলা বলে, যাহার শেষ নাই। সূরা রহমানের মধ্যে ৩১ বার বলা হইয়াছে, হাবি আইয়ে আলাইয়ে রাব্বে কুমা তুকাজ্জিবান। কোরআনে বলা হচ্ছে, আল্লাহ কাবাকে বানাইয়াছেন বাইতুল হারাম, মানুষের জন্য দাঁড়াইবার অবলম্বন, এবং হারাম মাসসমূহ এবং কোরবানির পশু এবং উহাদের গলার মালা। উহা এই জন্য যেন তোমরা অবগত হইতে পারো যে আল্লাহ পাক আসমান ও জমিনের তথা মন ও দেহের সব কিছু জানেন, এবং আল্লাহ পাক সর্ববিষয়ে জ্ঞানী।